চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে গলতে শুরু করেছে বরফ। হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে রাজি পাকিস্তান ক্রিকেট বোর্ড, তবে এর জন্য দুটি কঠিন শর্ত জুড়ে দিয়েছে পিসিবি। দেশটির গণমাধ্যমের খবর, আইসিসির রাজস্ব আয় থেকে পিসিবির জন্য বাড়াতে হবে বরাদ্দ। দ্বিতীয়ত, 2031 সাল পর্যন্ত ভারতে আয়োজিতব্য বৈশ্বিক টুর্নামেন্টগুলো হতে হবে হাইব্রিড মডেলে। ভারত পাকিস্তান রাজনৈতিক ইস্যুতে এখনো দুলছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য। ভার্চুয়ালি জরুরি সভা ডেকেও কোনো সমাধানে আসতে পারেনি আইসিসি। তবে পাকিস্তানের গণমাধ্যমের খবর, অবশেষে গলতে শুরু করেছে বরফ। হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান। এই মডেলে ভারত তাদের ম্যাচগুলো খেলবে সংযুক্ত আরব আমিরাতে। ফাইনালের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। কিন্তু ভারত যদি ফাইনালে ওঠে, তাহলে লাহোরের পরিবর্তে আরব আমিরাতেই হবে ফাইনাল ম্যাচ। All time Roma. Taste it, love it. তবে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পিসিবি থেকে জুড়ে দেওয়া হয়েছে দুটি শর্ত। প্রথমত, আইসিসির বার্ষিক রাজস্ব আয় থেকে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছে পিসিবি। বর্তমান আর্থিক মডেল অনুযায়ী রাজস্ব আয় থেকে সবচেয়ে বেশি 38.50% পেয়ে থাকে ভারতীয় ক্রিকেট বোর্ড, যা বছরে 2750 কোটি টাকারও বেশি। পিসিবি পায় মাত্র 5.75%, যা বছরে 423 কোটি টাকার কিছু বেশি। দ্বিতীয়ত, আগামী 7 বছরে ভারতে যতগুলো বৈশ্বিক টুর্নামেন্ট হওয়ার কথা, সেসব টুর্নামেন্ট আয়োজন করতে হবে হাইব্রিড মডেলে। অর্থাৎ নিজ দেশের ক্রিকেটারদের ভারতে যাওয়ার অনুমতি দিবে না পাকিস্তান সরকার। 2031 সাল পর্যন্ত ভারতে মোট 4টি বৈশ্বিক টুর্নামেন্ট হবার কথা। 2025-এ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ, পরের বছর টি-20 বিশ্বকাপ, 2029 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং 2031 সালে হবার কথা ওয়ানডে বিশ্বকাপ। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হলে একইভাবে আয়োজন করতে হবে এই 4টি টুর্নামেন্ট। এখন দেখার বিষয়, পাকিস্তানের এই কঠিন শর্তে ভারতকে রাজি করাতে পারে কিনা আইসিসি। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।